আপু আজকে অ্যাওয়ার্ড পেলেন, কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন এবং অ্যাওয়ার্ড পেয়ে কেমন অনুভূতি? ক্যাটাগরি হচ্ছে ফিটনেস অ্যান্ড লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার হিসেবে পেলাম। আর অ্যাওয়ার্ড পেয়ে খুবই ভালো লাগছে, অনেক মানুষের সাথে দেখা হলো, অনেক গুণী গুণী ফেস দেখতে পেলাম, ভালো লেগেছে। আচ্ছা, একাধারে আপনি মডেল এবং জিম ট্রেনার, জিম কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। এখন এই জেনারেশনের ছেলেমেয়েরা ভালোই জিমের প্রতি দেখলাম যে একটা আগ্রহ দেখাচ্ছে। হ্যাঁ, সব কিছু মিলে ভালো। আমি অ্যাকচুয়ালি ট্রেনার না, সবাই আমাকে কেন ভুল বুঝে। আমি আসলে ফিটনেস মডেল, আমি আসলে জিমের ওনার, আমি কিন্তু জিমের ট্রেনার না। আসলে বললাম না যে মডেলিং যখন শুরু করি তখন নিজেরকে ফিট রাখার উদ্দেশ্য করে যখন আমি জিমে গেলাম তখন মনে হলো এটা সবার জন্য হওয়া উচিত। এই জন্য সেদিক থেকে মনে হয়েছে যে যদি আমি কখনো বিজনেস করি তাহলে আমি হয়তো বা একটা জিম এস্টাবলিশ করবো, যাতে করে সবাই এই ধরনের লাইফ স্টাইলের সুযোগ সুবিধাটার জন্য পায়। একজন মডেলকে ফিট রাখার জন্য ঠিকমতো ঘুমাতে হবে, ঠিকমতো হেলদি খাবার খেতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, এই তো। যাওয়ার ইচ্ছা তো অনেক বেশি, ঠিক আছে। আর অনেক দূর যাওয়ার ইচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। এখনের সময় যারা নতুন নতুন দেখলাম যে যারা 15 বছর 16 বছর 20 বছরের যে ছেলেমেয়েগুলো আসছে ওরা খুবই স্মার্ট। ওরা অ্যাকচুয়ালি খুবই জিম বা ফিটনেস সম্পর্কে খুব ভালো জানে এবং জেনেই তারা হচ্ছে ওয়ার্কআউটে করতে আসে। তারপরেও দেখা যায় অনেক সময় সবাই তো আর সেম না, তবে যার অনেক সবসময় চেষ্টা করি হেলথ নিউট্রিশন সম্পর্কে তাদেরকে জানাতে এবং সুন্দর একটা ফিটনেস পেলে আসলে লাইফটা কতটা ভালো হয় সেই সম্পর্কে অলওয়েজ চেষ্টা করি তাদেরকে অনুপ্রেরণা দিতে। আচ্ছা শুনে আমি একটু জানতে চাই আসলে মডেলদের নিয়ে অনেক সময় অনেক কন্ট্রোভার্সি হয়, বাচ্চারা কীভাবে শুরু হয়েছে? আমি প্রথমে হচ্ছে মডেল হিসেবে র্যাম্প মডেল হিসেবে শুরু করেছিলাম। আমার খুব অল্প বয়সে যখন আমি টিনেজার ছিলাম, তখন দেখা যাচ্ছে যে আমি একজন কোরিওগ্রাফারের আন্ডারে ছিলাম প্রায় 6 মাস শেখার পরে দেন যে আমি ক্যাটওয়াক শুরু করি। তো বর্তমান জেনারেশনে এই জিনিসটা আসলে খুব কমন দেখা যাচ্ছে যে অনেকে দেখা যায় গ্রুমিং না করেই মিডিয়াতে কাজ করছে। হ্যাঁ, এরা করতে পারে, কারণ এখন কিন্তু শেখার কিন্তু অনেকগুলো মাধ্যম রয়েছে, যেমন ইউটিউব রয়েছে, গুগল রয়েছে, চ্যাটজিপিটি রয়েছে এবং ইউটিউবে বিভিন্ন ভিডিওর মাধ্যমেও দেখা যায় এরা কিন্তু শিখতে পারছে যে কীভাবে পোজ দিতে হবে, কীভাবে অ্যাক্টিং করতে হবে, কীভাবে হাঁটতে হবে। সো এই সময়টা কিন্তু শেখাটা খুব কঠিন বিষয় না। তো যারা নতুন আসছে তারা হয়তো বা নিজেদের মতো করে নিজেরাই হয়তো ঘরের মতো গ্রুমিং করে নিচ্ছে, আমরা হয়তো বা জানি না। চলে যাবেন, যায় না।